নবী বলেন এই 2 রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ maaf করে দিবে। আমরা তো ঠেলা মারা নামাজ পড়ি, ইমাম সাহেব শুক্রবার দিন খালি গেলাম হাজিরা দিলাম, 5 ওয়াক্ত নামাজে মুসল্লি পাওয়া যায় না, ভিক্ষা করে ওই ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব তো কাজুলের নামাজ পড়ায় আর মুয়াজ্জিন ঘুরা মিল দেখায়, ঠিক কি না? দেখা যায় যে মুয়াজ্জিন আর ইমাম সাহেব নামাজ পড়তেছে, এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? 4 নম্বর জন যারা মসজিদ আবাদ করবে, মসজিদ যারা নির্মাণ করবে তাদের 4 নম্বর জন ওয়া আতাস যাকাত, যাকাত প্রদান করবে, যাকাত আদায় করবে। আল্লাহু আকবার, যাকাত আদায় করবে। আল্লাযীনা হুম লিস-যাকাতি ফাইলুন, যারা যাকাত বা পবিত্রতার কাছে কর্মতৎপর। সুবহানাল্লাহ বলেন। এই যাকাত আপনি আদায় করবেন, আপনার মাল বৃদ্ধি হবে, আপনার অন্তর পরিষ্কার হবে। সুবহানাল্লাহ বলেন। আপনার ধন সম্পদ পরিষ্কার হবে। গরিবের একটা ভাই আমার আপনি যাকাত দিয়ে দিবেন, এই যাকাতের আবিধান করতে হচ্ছে পবিত্রতা, পরিচ্ছন্নতা, আদিত্য, ক্রমবৃদ্ধি। মারহাবান। নিজের ধন সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরিব, মিসকিন এবং অভাবী লোকদের মাঝে বিলিয়ে দেওয়ার নাম হলো যাকাত। সুবহানাল্লাহ বলে। যারা সম্পদের মালিক, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আছে, 70% হিসাবে পঙ্খানুপঙ্খে যাকাত দিতে হবে। আমরা কি রাজি আছি? রাজি আছি? তাই আমার এই যাকাত আপনাদের দিবেন। আমি সংক্ষেপে বলছি, এরপরে চলে আসুন 5 নম্বর এই মসজিদের আবাদ যারা করবে, 5 নম্বর গুণটা হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করবে না। আল্লাহু আকবার। এই 5টি গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, আমার ভাইরা, আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই লোকগুলো হলো সফল ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। আমরা কি সফল হতে চাই? জোরে বলেন সফল হতে চাই। আমাদের আসলে একটু হাত তুলে দেখান, জোরে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই আমার বন্ধুরা, এই মসজিদ নির্মাণ করতে গেলে আপনাকে জান দিতে হবে, মাল দিতে হবে, ঠিক কি না? কথা কয় না, কথা কয় না। ভাই আমার বন্ধুরা, আমার লক্ষ্য করুন, কোরআন বর্ণিত আলোচনা এই 5টি গুণ যে মানুষগুলোর ভিতরে আছে, মসজিদ যারা আবাদ করে, মসজিদ যারা দেখাশোনা করে, বন্ধুরা আমার লক্ষ্য করুন, আল্লাহ ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এই মানুষগুলোকে কি করতে হবে, কিভাবে আপনি কাজ করবেন, আপনার প্রিয় জিনিসটা, আপনার সবচাইতে প্রিয় সম্পদটুকু আল্লাহর জন্য খরচ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনতেছেন? এই বিরক্ত হচ্ছেন নাকি? ভাই আমার বন্ধুরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসলমানেরা লক্ষ্য করো, তোমরা কিছুতেই প্রকৃত কল্যাণ লাভ করতে পারবে না, সফল হতে পারবে না, যে পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় জিনিসটা আল্লাহর জন্য খরচ না করবে। কে বলতেছেন? আল্লাহ। জোরে বলেন, কে বলছেন? আমাদের সবচাইতে প্রিয় জিনিস আল্লাহর জন্য খরচ করতে হবে। আমরা রাজি আছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাওফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহু আকবার। আর ভাইরা আমার বন্ধুরা লক্ষ্য করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যা কিছু খরচ করবে, যা কিছু আল্লাহর জন্য ব্যয় করবে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে ভালো অবগত আছেন। জোরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কান লাগা আমাদের চরিত্র আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের চরিত্র আকাশ আর জমিন পার্থক্য না, তার চেয়ে বেশি। কথা কয় না? একটু কথা বলেন। সাহাবায়ে কেরাম আর আপনি আমি সলিমুদ্দিন কসিমউদ্দিন বসিরউদ্দিন বন্ধুরা লক্ষ্য করুন, এই আয়াতে কারিমাটা যখন নাযিল হলো, সাহাবায়ে কেরাম প্রত্যেকে নিজ নিজ তাদের ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্সের দিকে লক্ষ্য করলেন।
কত টাকা আছে, কিভাবে খরচ আমরা করছি। মারহাবা দেন। আমাদের কাছে সব চাইতে প্রিয় জিনিস কোনটি? সাহাবায়ে কেরামদের অন্তরের ভিতরে তুফান সৃষ্টি হয়ে গেল, ঝড় সৃষ্টি করলো। তারা লক্ষ্য করলেন কোন জিনিসটা তাদের কাছে সব চাইতে প্রিয়। ভাই আমার বন্ধুরা লক্ষ্য করুন, এরপর আল্লাহর পথে খরচ করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আবেদন করলেন, আরজি করলেন। বন্ধুরা আমার লক্ষ্য করুন, তৎকালীন যুগে মদিনার ভিতরে সব চাইতে ধনী একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, হযরত তালহার মতো তৎকালীন যুগে তালহার মতো ধনী কোন সাহাবী আর ছিল না। বন্ধুরা লক্ষ্য করুন, সব চাইতে ধনী ব্যক্তি মসজিদে নববী সংলগ্ন বিপরীত দিকে তার বাগানে বিরহা নামে একটা কূপ ছিল। কূপ বুঝেন? কুয়া, কুয়া, কূপ বুঝেন? ভাই আমার বিশাল একটা কূপ ছিল। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান, বর্তমানে বাগানের স্থলে বাবে মসজিদের সামনে আস্তফা মঞ্জিল নামে একটি বিশাল বিল্ডিং, বিশাল দালান এই মসজিদের সামনে। বন্ধুরা আমার এই উত্তর পূর্ব কোণে বিরহা নামে কুয়া, এই কূপটি আজও হুবহু মদিনায় বিদ্যমান। একটু জোরে মারহাবা দেওয়া যায়। ভাই আমার বন্ধুরা আমার লক্ষ্য করুন, এই জিনিসটা পড়া যাবে, এখানে এগুলো পড়া যাবে। একটু জিজ্ঞেস করেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। ভাই আমার বন্ধুরা আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এই কূপের মিষ্টি পানি পান করতেন। আল্লাহু আকবার। এই পানিতে ঢুকে যেতেন, যায় আল্লাহর নবী এই কূপের মিষ্টি পানিটা রাসূলুল্লাহ পান করতেন। ভাই আমার বন্ধুরা আমার লক্ষ্য করুন, এই কূপটি আল্লাহ রাসূলের কাছে সব চাইতে প্রিয় ছিল। সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা আমার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবতীয় স্থাবর সম্পদের ভিতরে সব চাইতে এই বিরহা নামক কূপটি তার সব চাইতে প্রিয় ছিল। তিনি চিন্তা করলেন কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে গেছে। দেখার পরে তিনি আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ধন সম্পদ টাকা পয়সা যা কিছু আছে সব চাইতে এই বাগানটা আর এই বাগানের ভিতরে যে বিরহা নামক কূপটা আছে, এই দুটো জিনিস আমার কাছে সব চাইতে প্রিয়। সুবহানাল্লাহ। হে রাসূল, আমি আপনার আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম, আপনার কাছে দিয়ে দিলাম, আপনি ইচ্ছা মতো আমার এই সম্পদ আপনি বন্টন করুন। আল্লাহর নবী বিশ্বনবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে তালহা, এত বড় সম্পদ, সারি এত বড় দামি জিনিস, তুমি এটা তোমার নিজের আত্মীয় স্বজনদের মাঝে বন্টন করে দাও। মারহাবা। এই প্রিয় জিনিসটা তুমি আল্লাহর জন্য খরচ করতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নেতা বিশ্বনবী নবী সরকার কাছে তিনি পরামর্শ চাইলেন। আল্লাহর নবী অর্ডার করলেন, তোমার যারা আত্মীয় স্বজন গরিব মানুষ আছে তাদের কাছে সম্পদটা বন্টন করে দাও। আল্লাহর নবীর কথা শুনে বন্ধুরা আমার লক্ষ্য করুন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিশাল এই সম্পদটুকু আল্লাহর জন্য তিনি গরিব মিসকিনের কাছে বন্টন করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের উপর তারা কত ইস্তেকামাত ছিলেন। বন্ধুরা আমার, তারা অখামোকা নিজের নফসকে নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে তারা কোনো কথা বলেন না। কোরআন সুন্নাহর আলোকে তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তারা ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। কোরআনুল কারীম নাযিল হয়েছে, লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন, তোমরা কিছুতে
মানে কল্যাণকামী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় সৃষ্টিটুকু আল্লাহর জন্য খরচ না করবে। সুবহানাল্লাহ। রাসূল আমার ভালোবাসা, বলেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, বলেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছে? আমার ভাইরা, আমার বন্ধুরা লক্ষ্য করুন, জান্নাতের বিনিময়ে আল্লাহ আমাদের ধন সম্পদ টাকা পয়সা সব কিনে নিয়েছেন। জান্নাতে মারহাবা দেন। আরে মারতে লোকের না খাচ্ছেন জোরে মারহাবা দেন। বিল্লাহি তাকবীর। বাসে আছেন না মরে গেছেন? খায়দা আছে? জান মাল টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ আমাদের ক্রয় করে নিয়েছেন, আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমে কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইন্নাল্লাহ হাসাতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের নিকট থেকে তাদের জান মাল ধন সম্পদ টাকা পয়সা ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ পাক আমার এই শান্তি নিকেতন জান্নাতুল ফেরদাউস তাদের জন্য বরাদ্দ করে দিয়েছি। আল্লাহু আকবার। জানের বিনিময়ে, মালের বিনিময়ে, সম্পদের বিনিময়ে আল্লাহ জান্নাতের বিনিময়ে আমাদের সব কিনে নিয়েছেন। আল্লাহু আকবার। কোরআন বর্ণিত আলোচনা আমি কোনো কেচ্ছা কাহিনীর বক্তা না, হুবহু কোরআনুল কারীম থেকে আলোচনা করছি। বন্ধুরা আমার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমার আল্লাহ বলছেন, কত সুন্দর করে আমার আল্লাহ বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, হে নবী, আল্লাহ বলছেন, হে নবী আপনি বলেন অবশ্যই আমার নামাজ, আমার কুরবানি, আমার আনুষ্ঠানিকতা, আমার কাজকর্ম, আমার জীবন, আমার হাত, আমার মৃত্যু সব কিছু ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। সুতরাং জান আর মাল খরচ করলে আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর ঘর মসজিদের জন্য খরচ করতে হবে। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি। জোরে বলেন না মারহাবা। তোমাদের জান মাল টাকা পয়সা ধন সম্পদ সব কিছুর মালিক আমি আল্লাহ। আল্লাহু আকবার। ভাই আমার, বন্ধুরা, যারা দান সদকা করবে, যারা খয়রাত করবে, তাদের মর্যাদা কত বেশি আল্লাহর কাছে আমরা জানি না। বন্ধুরা আমার লক্ষ্য করুন, খালি টাকা পয়সা আমরা জমা করি কিন্তু খরচ করি না। লক্ষ লক্ষ টাকা আমরা ব্যাংক ব্যালেন্স আমরা করছি, ম্যানেজারকে ফোন দেয়, হ্যালো ম্যানেজার ব্যালেন্স কত, আর 20-30 হাজার টাকা হলে আপনার 10 লাখ ফেলা হয়ে যাবে। খেলে বসে যায় টাকা বলে আল্লাহকে হাত্তা যুরতুমুল
কবর পর্যন্ত চলে যাচ্ছিস, হোসেন এই সম্পদগুলো কড়াই গন্ডায় খরচ করে আমার জন্য খরচ করতে হবে। আর যারা খরচ করবে, যারা দান খয়রাত করবে, তাদের মর্যাদা সম্পর্কে আজ থেকে ১৫০০ বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? হাদিস শরীফ থেকে শুনুন। আল্লাহর নবী বলেন, আস-সাফিউ কারীবুম মিনাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আস-সাফিউ কারীবুম মিনাল্লাহ। দানকারী মানুষেরা একদম আল্লাহর নিকটে। মারহাবা দেন। মাল খরচ করে যারা টাকা পয়সা দেয় আল্লাহর জন্য, তারা হলো আল্লাহর একদম নিকটে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া কারীবুম মিনাল জান্নাহ। এই মানুষগুলো একদম জান্নাতের নিকটবর্তী, জান্নাতের কাছে। সুবহানাল্লাহ। ওয়া কারীবুম মিনান নাস বাঈদুম মিনান নার। তারা হলো জাহান্নাম থেকে অনেক দূরে। মারহাবা দেন। আল্লাহর নিকটে, আল্লাহর নিকটে, জান্নাতের নিকটে। জাহান্নাম থেকে আল্লাহ তাদেরকে দূরে রাখবেন। যারা আল্লাহর জন্য জান দেবে, মাল দেবে, আল্লাহর জন্য যারা খরচ করবে, তাদের মর্যাদা। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা লক্ষ্য করুন, পক্ষান্তরে ওয়াল বাকিলু মিনাল্লাহ। যারা কৃপণ, যারা বখিল, আল্লাহর জন্য যারা খরচ করে না, মসজিদে যারা টাকা পয়সা দেন, দান দেয় না, ভাই আমার বন্ধুরা, তারা আমার আল্লাহর কাছ থেকে অনেক দূরে থাকবে। খবরটা কি ভালো? নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে দূরে। বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে অনেক দূরে থাকবে। ভাই আমার বন্ধুরা, বাঈদুম মিনান নাস কারীবুম মিনান নার। এই লোকগুলো জায়গা হবে একদম জাহান্নামের কাছে। নাউজুবিল্লাহ। জাহান্নাম দাও দাও করে ধরছে। বন্ধুরা আমার, এই জন্য আমাদের যতক্ষণ আমাদের জান আছে, মাল আছে, সব সময় আমরা আল্লাহর জন্য খরচ করব। রাজি আছি? ইনশাআল্লাহ। রাজি আছি? যতগুলো মানুষ আছেন আপনারা ওয়াদা করেন, ইরাদা করেন। আল্লাহ বলছেন, আমি বলি না। বন্ধুরা আমার লক্ষ্য, যারা ওই কঠিন জাহান্নাম থেকে বাঁচবে, বাঁচার জন্য যারা চিন্তা করে, ওই যারা ওই কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য জান মালের বাজি দিবে, আল্লাহর জন্য যারা খরচ করবে, ভাই আমার বন্ধুরা আমার, 4টি বড় বড় পুরস্কার আমার আল্লাহ তাদের দান করবেন। একবার ডান হাত তুলে মারহাবা দেন। মারহাবা। 7টা আমার হাতে থেকে দেন, 4টি বড় বড় পুরস্কার আমার আল্লাহ দান করবে। আল্লাহ তাআলা বলেন, তুনজিকুম মিন আযাবিন আলীম। 1 নম্বর পুরস্কার আমার আল্লাহ বলেন, কিয়ামতের এই কঠিন জাহান্নামের শাস্তি থেকে আমি আল্লাহ তোমাদের বাঁচাই দেব। সুবহানাল্লাহ। যারা মাল খরচ করে টাকা পয়সা দিবার আসাদের অবস্থা, আল্লাহ বলেন 1 নম্বর পুরস্কার, তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেব। ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন 2 নম্বর পুরস্কার, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, ওয়াইদুখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। ভাই আমার বন্ধুরা, 3 নম্বর পুরস্কার আমার আল্লাহ ঘোষণা করছেন। 3 নম্বর পুরস্কার হলো শেষ কিয়ামতের শেষ দিন, আখিরাতের আদালতে তোমাদেরকে এমন সুরম্য জান্নাতে আমি আল্লাহ প্রবেশ করাবো, যে জান্নাতের তল দেশে ঝর্ণা সমূহ প্রবাহিত। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো করে শুনেন। 3 নম্বর। 4 নম্বর পুরস্কার, ভাই আমার বন্ধুরা লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলছেন কত সুন্দর, বলেন আমি তোমাদের 3 নম্বরে জান্নাতটা দান করব। এই জান্নাতের তল দেশে 4 প্রকারের নহর প্রবাহিত। বন্ধুরা আমার লক্ষ্য করুন, 1 নম্বর হলো সুমিষ্ট পানির নহর, 2 নম্বর হলো দুধের নহর, 3 নম্বর সারাবান তাহুর, 4 নম্বর মধুর নহর। 4 প্রকারের নহর এই জান্নাতে প্রবাহিত হবে। আল্লাহু আকবার। ভাই আমার 4 নম্বর পুরস্কার শুনতেছেন? এই ডান দিকে লোকরা শুনতেছেন? ভালো করে কান লাগান। 4 নম্বর পুরস্কার আল্লাহ বললেন, ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাত
হায়াত। আল্লাহু আকবার। 4 নম্বর পুরস্কার আমার আল্লাহ ঘোষণা করলেন, আল্লাহ তাআলা বলেন সর্বোপরি তিনি তোমাদের আরো প্রবেশ করাবেন জান্নাতের স্থায়ী নিবাস স্থলের সুন্দর ঘর সমূহে, যে ঘরটা হলো শীতাতপ নিয়ন্ত্রিত। আল্লাহু আকবার। এয়ার কন্ডিশন, গরমও থাকবে না ঠান্ডাও থাকবে না। আল্লাহু আকবার। এমন একটি সুন্দর আমার আল্লাহ দান করবেন। এই জান্নাতে যাওয়ার জন্য কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান যাবে নাকি? সবাই যাবেন, মরার মতো হাত তুলেছে। রাতে লাগিয়ে লাগিয়ে রাত তোলা একা একা তুলেছে, মরা না মেয়া নাকি কি এটা? রাজি আছে? লিল্লাহি তাকবীর। আপনারা 4 নম্বর বড় বড় পুরস্কার মারাও দেন। as-sadaqatu taruddul bala wa tazidu fil umuri। বলে মারহাবা। এই দান সাদকা করবে, আল্লাহ আপনার বালা মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনার হায়াত আল্লাহ বাড়িয়ে দিবেন। এই জন্য জান মাল খরচ করলে আল্লাহর জন্য করতে হবে। রাজি আছেন তো? রাজি আছেন? আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মারহাবা দেন। আল্লাহ রাসূলের চাইতে বড় বড় দানবীর ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় খরচ করার মতো এত বড় মরদ পৃথিবীতে আর কেউ ছিল না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালো করে কান লাগান, মনোযোগ দিয়ে শুনেন। শোনার পর আমার সঙ্গে কথাবার্তা আছে, আপনাদের সঙ্গে আমার কথাবার্তা হবে, আগে ভালো করে শুনেন। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি নবুয়তের ঘোষণা আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাসূল আরবের বুকে সবচাইতে বড় ধনী ছিলেন। জান্নাতুল মাওলা। ওই মদিনার কবরে বাংলাদেশ থেকে 6,500 মাইল ডিসটেন্স দূরত্ব মসজিদে নববীতে সবুজ গম্বুজের নিচে হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো জিন্দা। আল্লাহু আকবার। আপনি যদি আপনি সালাম দেন, এক্ষুনি আপনার সালাম মদিনায় চলে গেল। মারহাবা দেন। আরবের মধ্যে সবচাইতে তিনি বড় ধনী হওয়ার সুযোগ এসেছিল। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী উম্মুল মুমিনিন আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার মাধ্যমে এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৌঁছে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, ভালো করে কান লাগান, কানগুলা পরিষ্কার করেন। খরগোশের কানের মতো কান খাড়া করে চোখটা আমাদের দেখেন। ইতিহাস সাক্ষী, আল্লাহ রাসূল পৃথিবীর ভিতরে সবচাইতে ধনী ছিলেন। নবুয়তের ঘোষণা আসার পর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত রাসূলুল্লাহর 1 টাকাও বাড়ে নাই। সমস্ত সম্পদগুলো আল্লাহর দ্বীনের জন্য, ইসলাম প্রচার করার জন্য রাসূলুল্লাহ 2 হাতে খরচ করেছেন। সুবহানাল্লাহ। ওই মিয়া ওটা যাচ্ছে কেন দিদি? বসো, পেশাব করলে কি করো? প্রিয় ভাই আমার, বন্ধু আমার, রাগ করতেছেন? রাগ করতেছেন? 1 টাকা রাসূলুল্লাহ বাড়ায় নাই, সব টাকাগুলো খরচ করেছে। বন্ধুরা আমার লক্ষ্য করুন। এরপর আমরা দেখতে পাই উম্মুল মুমিনিন আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দরী, সবথেকে ধনী। সুবহানাল্লাহ। এই तमाम পৃথিবীর ভিতরে আম্মা খাদিজার মতো আর কেউ ধনী ছিল না। সুবহানাল্লাহ। বিশ্বনবী নবুয়তের ঘোষণা আসার সাথে সাথে রাসূলুল্লাহর উপরে প্রথম মহিলাদের ভিতরে সর্বপ্রথমে আম্মা জামিনা এনেছেন। আল্লাহু আকবার। প্রথম ইমানদার মহিলাদের ভিতরে আম্মা খাদিজা, রাসূলের মুখে জবানে নূর, গায়ে হীরা থেকে রাসূলুল্লাহ নবুয়তের দায়িত্ব পেয়েছে। আম্মা খাদিজাকে বলেন, খাদিজা আমি নবী হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। প্রশ্ন করেন নাই। বন্ধুরা আমার, রাসূলুল্লাহর এই কথা শুনে তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফালের বক্তব্য শুনে তখনই আম্মা জান বুঝতে পেরেছিলেন আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা দায়িত্ব দিয়েছেন। ইসলামকে এস্টাবলিশ করার জন্য, ইসলামকে প্রচার করার জন্য টাকার দরকার হবে, পয়সা দরকার হবে। রাসূলুল্লাহ নবুয়তের ঘোষণা দেওয়ার
সঙ্গে সঙ্গে তার স্থাবর অস্থাবর ধন সম্পদ টাকা পয়সাগুলো আল্লাহ রাসূলের কদম মোবারকে উৎসর্গ করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা লক্ষ্য করুন, এরপরে আম্মা খাদিজার পরে বন্ধুরা আমার লক্ষ্য করুন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেন না? নাম শুনেন না? তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল যখন তাবুকের যুদ্ধে ডাক দিলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন আমার টাকার দরকার, পয়সার দরকার। তাবুকের যুদ্ধের প্রস্তুতি নিলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যত ধন সম্পদ টাকা পয়সা ছিল সবগুলো এনে রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে গেছে। মারহাবা দেওয়া যায়, একটু জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা লক্ষ্য করুন, রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে গেলেন। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, আবু বকর তোমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কত ধন সম্পদ তুমি রেখে এসেছো? তিনি জবাব দিলেন, সাইয়েদনা আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্থাবর অস্থাবর ধন সম্পদ সবটুকু নিয়ে আমি রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। বাড়ি ঘরের জন্য কি রেখেছ? তিনি জবাব দিলেন, খুব সংক্ষেপে তিনি বললেন, আমার বাড়ি, আমার পরিবার পরিজন, আমার ছেলে মেয়ের জন্য আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে দিয়েছি। ভাই আমার বন্ধুরা, কি ঈমান, কি মজবুত ঈমান! তাদের ঈমান আমাদের ঈমান কত! সাইয়েদনা অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে তার মোট স্থাবর অস্থাবর যতটুকু সম্পদ ছিল, এই সম্পদের অর্ধেক আল্লাহ রাসূলের জন্য, আল্লাহর জন্য খরচ করেছেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা, আল্লাহ তাআলার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার বলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে এক তৃতীয়াংশ, যুদ্ধে যত মুজাহিদ ছিলেন, যত সৈনিক ছিলেন, এক তৃতীয়াংশ অর্থাৎ 10 ভাগের 1 ভাগ, 10,000 সৈন্যের এক তৃতীয়াংশ সম্পদ তিনি আল্লাহ রাসূলের জন্য খরচ করেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনতেছেন ভাইরা? জান্নাতের 3 নম্বর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে এক তৃতীয়াংশ অর্থাৎ 10,000 সৈন্যের যাবতীয় ব্যয়ভার তার কাঁধে তিনি গ্রহণ করেছিলেন। এই যুদ্ধে, তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 900 কত? 950টি ঘোড়া জিহাদের ময়দানে তাবুকের যুদ্ধের জন্য তিনি আল্লাহর জন্য খরচ করেছিলেন। সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা লক্ষ্য করুন, এরপরে কান লাগান হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জন্য কত খরচ করেছেন, ভালো করে কান লাগাতে হবে। তাবুকের যুদ্ধে তিনি 8,000 দিনার আল্লাহ রাসূলের হাতে তুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তার এই দাম দেখে মুনাফিকেরা কানা খোঁজা শুরু করে দিল। আব্দুর রহমান বেঈমান হয়ে গেছে, ধন সম্পদ টাকা পয়সা সবগুলো আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য খরচ করেছে, এত বেঈমান হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এত রিয়াকার হয়ে গেছে, লোক দেখানোর জন্য তিনি দান করতেছেন। বন্ধুরা আমার লক্ষ্য করো, মানুষেরা যখন এই ধরনের সমালোচনা শুরু করলো, কান লাগা আমার দিকে কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আব্দুর রহমান ইবনে আওফের সপক্ষে কোরআনুল কারীমের আয়াত আল্লাহ নাযিল করলেন। সুবহানাল্লাহ। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনুল কারীমের আয়াতটা নাযিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ তো সেই ব্যক্তি যার উপরে আল্লাহর রহমত নাযিল হতে থাকবে। আল্লাহু আকবার। জানের মালিক, মালের মালিক, সম্পদের মালিক
ভাই আমার বন্ধুরা, আমার অন্য আরেকটা বর্ণনা এসেছে সরাসরি হাদিস শরীফ থেকে বলছি। অন্য আরেকটি বর্ণনা এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই দান দেখে বললেন, রাসূলুল্লাহ 2 নম্বর সাহাবী, জান্নাতের 2 নম্বর সুসংবাদপ্রাপ্ত সাহাবী। তিনি বললেন আমার মনে হচ্ছে আব্দুর রহমান গুনাহগার হয়ে গেছে। বন্ধুরা আমার লক্ষ্য করুন, কারণ সে তার পরিবারের জন্য এতটুকু ধন সম্পদ টাকা পয়সা কিছুই রাখে নাই, সবগুলো আল্লাহর জন্য খরচ করে দিয়েছে। ভাই আমার বন্ধু আমার লক্ষ্য, এ কথা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা শোনার পরে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আওফকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবী, কতটুকু ধন সম্পদ তুমি আমার জিহাদের জন্য, তাবুকের যুদ্ধের জন্য তুমি খরচ করেছো? ভাই আমার বন্ধু আমার লক্ষ্য করে তিনি বললেন, কত সুন্দর করে তিনি বললেন, আল্লাহ এবং তার রাসূল যে রিজিক কল্যাণ এবং প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন, সেইভাবে আমি খরচ করেছি। আল্লাহু আকবার। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার। তিনি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন, শুনতেছেন? তিনি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে বললেন, যদি কোনো ব্যক্তি আমার দিকে তাকান, যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য 1000 টাকা খরচ করে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য 10,000 টাকা বরাদ্দ করে দেবেন। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। জয় লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জিকির করেন না তারা? জোরে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? তোমরা জান্নাত খরচ করলে আমরা কার জন্য করব? এটা জোরে বলেন না? রাজি আছেন? ইনশাআল্লাহ। রাজি আছেন তো?